ওয়ারিশান সনদের সন্তানকে মৃত দেখিয়ে ছেলের নামে থাকা জমি বিক্রি করে দিয়েছেন এক বাবা। এমন ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। ভুক্তভোগী ছেলে জমির খারিজ বাতিলের জন্য আবেদন করেছেন উপজেলা ভূমি অফিসে। সিংগাইরের ইসলামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে সুবন ব্যাপারী ৩২ বছর আগে স্ত্রীর মৃত্যু হলে নাজমা বেগমকে বিয়ে করেন সিরাজ। তার প্রথম স্ত্রীর ঘরে ছিল এক কন্যা সন্তান। বিয়ের ২ বছর পর সিরাজ নাজমা দম্পতির ঘরে জন্ম হয় সুবন ব্যাপারীর। নতুন বিয়ে করে সিরাজ ঠাঁই নেন শ্বশুরবাড়িতে। ১৯৯৯ সালে চান্দহর ইউনিয়নের চর কালীগঙ্গা মৌজায় ৫৪% জমি কেনেন তিনি। জমি রেজিস্ট্রি হয় সিরাজ ও সুবনের নামে। বিয়ের ২ বছর পর সৌদি আরবে পাড়ি জমান সিরাজ। এরপর থেকে পরিবারের সাথে বাড়তে থাকে দূরত্ব। বিদেশে থেকেই তালাক দেন স্ত্রীকে। পরে ২০১৯ সালে ওই জমি বিক্রির চেষ্টা করেন। তবে সন্তান সুবনের অংশ থাকায় জমি কিনতে রাজি হয়নি ক্রেতা। পরে ২০২৩ সালে সিরাজ কৌশলে ওয়ারিশান সনদে নিজের ছেলেকে মৃত দেখিয়ে ওই জমি বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে জমির খারিজ বাতিলের জন্য আবেদন করেন সুবন। তবে জমিটা হচ্ছে আমার ক্রয়কৃত জমি। আমার নানা কিনে আমার বাবার নামেও দিচ্ছে, আমার নামেও দিচ্ছে। আমার বাবা করার পর আমার মায়ের সাথে আলাদা হয়ে গেছে। তো এখন মাঝে দেখি এই ২০২৩ সালে ২২ দেখি এখন আমার মৃত দেখা সে খারিজ করছে। তো আমার মৃত দেখা সে বিক্রি করে দিচ্ছে। তো আমার জমি এখন আমি সম্পূর্ণটা এখন আমার জমি আমি ফেরত চাই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে নিজের সন্তানকে মৃত দেখিয়ে জমি বিক্রির ঘটনায় হতবাক স্থানীয়রা। এখানে দলিল হলো সুবন, সুবনের নামে আর হইলো সিরাজের নামে। আমি ওরা জিজ্ঞাসা করলাম যে তুমি যে জায়গাটা বেছো কারণটা কি? এই জায়গা তো পোলার নামে। কয়েক না ও জায়গা পোলা মরে গেছে। বাপে বিয়া করছে, বিয়া করার পরে করে না, ভরণ পোষণ করে না, চক্রান্ত করছে এই সুবনের নামে। যে জায়গা আসলে সুবন মারা গেছে, তারপরে বিক্রি করছে। জনপ্রতিনিধি বলছেন তথ্য গোপন করে ওয়ারিশান সনদ নেন সুবনের পিতা। সুবনকে মৃত দেখিয়ে সুবনের নামে যে জমিটা ছিল এটি উনি হস্তান্তর করেছেন। তিনি আমাদের কাছে অবশ্যই ন্যায় বিচারের জন্য উনি আসতে পারেন এবং আমাদের কাছে উনি আবেদন দিলে সেখানে যেটা দলিল হয়েছে এবং তার পরবর্তীতে যে নামজারিটা হয়েছে সেটা অবশ্যই আমরা রিভিউ করব। তদন্ত করে ভুক্তভোগীকে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযুক্ত সিরাজ উদ্দিন বিদেশে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। আশরাফুল আলম লিটন, ডিভিসি নিউজ, মানিকগঞ্জ।